মদ ও জুয়া ঠেকের প্রতিবাদ করায় আক্রান্ত উপপ্রধান। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার বাংলানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত উপপ্রধানের অভিযোগ, গ্রামে জুয়া ও মদের আসর চলে, তারই প্রতিবাদ করেছে এলাকাবাসী। আর সেই কারণেই জেলা পরিষদের সভাধিপতির ভাই ও তার দলবল মিলে তাকে বেধড়ক মারধর করেছে। আপনাকে কারা মারধর করলো? আমাকে মারধর করলো টিএমসির একটা গ্রুপ। নারায়ণ গোস্বামীর ভাই রমন গোস্বামী, যিনি ওই পঞ্চায়েতের কনভেনার, সে দাঁড়িয়ে থেকে মার খাওয়া কিছু দুষ্কৃতী এনে মারলো। ওই আমার ওয়ার্ডের মধ্যে একটা জোয়ার বোট এবং মদের ঠেক চলে বহুদিন ধরে, কিন্তু ওই জোয়ার বোট আর মদের ঠেকটা চালায় নারায়ণ গোস্বামীর ভাই রমন গোস্বামী নিজে চালায়। ওই ঠেক বন্ধ হয় না। কাল সন্ধেবেলায় গ্রামে একটা জনরোষ তৈরি হয়েছিল। ওদের ধারণা ওই জনরোষ আমি তৈরি করেছি, তাই আজ সকালবেলা আমি অফিসে এসে বসা মাত্রই আমার উপরে ওরা অ্যাটাক করলো যে জোয়ার বোট কেন তুই বন্ধ করাচ্ছিস গ্রামের লোক দিয়ে। এটা পাড়াগত সমস্যা, সাফাই অভিযুক্তের। আমি শুনেছি সকালে একটা ওখানে গন্ডগোল হয়েছে, পাড়াগত কি একটা সমস্যা, ব্যবসায়িক কি একটা টাকা পয়সার লেনদেনের সমস্যা পুরনো, সেই বিষয় নিয়ে একটা গন্ডগোল কি বেঁধেছে। এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। উনি দলের উপপ্রধান, এটা ঠিকই, খুব ভালো। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ওদের পাড়াগত ব্যাপার। এটা অনেক পুরনো টাকা পাবে, সেই টাকা নেই। এদিকে গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েতের উপপ্রধানকে প্রথমে স্বরূপনগরের সারাপুল গ্রামীণ হাসপাতাল ও পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্বরূপনগর থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।